যারা কিনা হালাল সার্টিফিকেট দেন, বিনিময়ে তারাই নাকি চাচ্ছেন মোটা অঙ্কের ঘুষ। আর তা যদি হয় ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে তো খুবই দুশ্চিন্তার। মুসলিম দেশগুলোতে খাদ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্যটি হালাল কিনা সেজন্য একটি সনদ নিতে হয়। বাংলাদেশে বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই প্রসাধনী ও খাদ্যপণ্যের ক্ষেত্রে এই হালাল সনদ প্রদান করে থাকে। তবে এ নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআইয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এসেছে এক ভয়ানক অভিযোগ। যারা কিনা হালাল সার্টিফিকেট দেন, বিনিময়ে তারাই নাকি চাচ্ছেন মোটা অঙ্কের ঘুষ। ব্যবসায়ীদের দাবি, পণ্যের হালাল সনদ নিতে তাদেরকে কখনো দিতে হচ্ছে ঘুষ, কখনো বা সনদ প্রদানকারী সংস্থার কর্মকর্তারা যাতায়াতের জন্য চান গাড়ি, আবার রপ্তানি পণ্যের ওজনের উপর দাবি করা হচ্ছে অবৈধ অর্থ। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত এক কর্মশালায় ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। হালাল সনদ হলো এমন একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা দলিল যা প্রমাণ করে কোনো নির্দিষ্ট খাদ্য, প্রসাধন বা ঔষধ ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ বৈধ বা হালাল উপায়ে তৈরি। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে পণ্যটিতে কোনো হারাম বা নিষিদ্ধ উপাদান নেই এবং উৎপাদন প্রক্রিয়াটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। এই হালাল অর্থনীতিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া পৃথিবীতে হালাল পণ্যের রপ্তানি ও আমদানি বাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এ খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য সেটি ব্যাহত হচ্ছে। আর তা যদি হয় ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে তো খুবই দুশ্চিন্তার। কেননা মুসলিম বিশ্বের দেশগুলোতে হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে এই সনদটি থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক দেশ বাংলাদেশের সনদ গ্রহণ করে না। যেমন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না থাকায় বাধ্য হয়ে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে সনদ নিতে হচ্ছে। এতে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। এ বিষয়ে বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, বর্তমানে বাংলাদেশ থেকে হালাল পণ্য রপ্তানির পরিমাণ মাত্র $85 কোটি, অথচ হালাল পণ্যের বৈশ্বিক চাহিদা 3.3 ট্রিলিয়ন বা $3,30,000 কোটি। 2034 সালে যা বেড়ে হবে $9.45 ট্রিলিয়ন, প্রতি বছর, যার গড় প্রবৃদ্ধি 12%-এরও বেশি, যা ধরতে পারলে বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে যাবে। হাসান সাফায়াত, ভিশন 24।